আমি এখানে আমার বেডরুমে বসেছিলাম, তারপরে বারান্দায় গিয়ে দেখছি অনেক সুন্দর বাতাস হচ্ছে। এখানে কিছুক্ষণ বসেছিলাম, তো তারপর আমি এখানে আমাদের এখানে কদম গাছতলায় গিয়েছি, দেখতে পাচ্ছি কত সুন্দর কত বড় বড় সুন্দর কদম। তো এখানে আমি কিছুক্ষণ বসে বসে আড্ডা দিচ্ছি। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায়। তারপরে আমরা পয়লা বৈশাখ ঘুরতে যাওয়ার জন্য বের হয়ে গিয়েছি। আর এই রাস্তাটা দেখতে অনেক বেশি সুন্দর, তাই আমরা কেবল এখানে পান্না চত্বর এসে পৌঁছালাম। তো যাচ্ছি, তোমরা দেখতেই পারছো। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমাদের রাজবাড়ির রূপগুলো কত সুন্দর করে সাজিয়েছে। মনে রং লাগবে, পাখিরা ডাকবে। তো ফাইনালি মেলা এসে পৌঁছে গিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর মাটির জিনিস উঠেছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মাটির চায়ের কাপ, মাটির প্লেট আর মাটির অনেক সুন্দর। তো তারপরে আমরা এখানে আমাদের বৈশাখী মেলায় চলে এসেছি। আমার ফ্রেন্ড যারা ছিল এখানে সবাই এসেছিল, এবং আমার আম্মুর যারা ফ্রেন্ড ছিল সবাই এখানে এসেছিল এই মেলায়। তো প্রোগ্রামে এখানে অনেক রকমের খাবার আইটেম ছিল, তোমরা দেখতেই পারছো। মিষ্টি, ঝাল রকম সব রকমের এখানে আইটেম ছিল। তো এটা কি সেটা আমি জানি না। তো এখানে মোয়াও ছিল, তো এখানে মোয়াটা অনেক বেশি মজা ছিল। তো এখানে নর্মালি অনেক রকমের খাবারই ছিল। তো আমি এখানে ফুচকা দেন হাবিজাবি নিয়ে, এটা ছিল আমাদের স্কুলের সিনিয়র আপনাদের সকাল দুপুর সন্ধ্যেটা সঙ্গী সাথী করে নাও। বলছি তোমায় শুনে যাও, একটু পলক ফেলে যাও। সকাল দুপুর সন্ধ্যেটা সঙ্গী সাথী করে নাও। ফিরে যাও তুমি একটু পলক ফেলে যাও, ও বাবুরাম ফিরে যাও তুমি একটু। তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ নদীর দৃশ্যটা অনেক বেশি সুন্দর। এটা আমাদের বাংলাদেশে কেউ মনে করো না তো তারপর আমি বাসায় ভাল লাগে সময় ভিডিও ক্লিপ দিয়েছিলাম। আমি এখানে আমার আম্মুর জামদানি শাড়ি পরেছি। তো আমি এখানে আমার ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফিজ। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার।